উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কাছাড় জেলা প্রশাসন, ধলাই সমজেলা প্রশাসন এবং মায় ভারত কাছাড়ের উদ্যোগে ধলাই সমজেলায় সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী পালন করা হয়। কেন্দ্র সরকারের বিশেষ উদ্যোগে এবং রাজ্য সরকারের ব্যবস্থাপনায় মায় ভারত কাছাড় ও রাজ্য সরকারের কৃষি, ক্রীড়া, সমাজ কল্যাণ, শিক্ষা, চিকিৎসা, গৃহ, পৌর নিগম ইত্যাদি সরকারি বিভাগ ছাড়াও ধলাই সমজেলার ক্লাব, এনজিও এই অনুষ্ঠানে স্বইচ্ছায় অংশগ্রহণ করে। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতিও দৃষ্টি আকর্ষণ করেন। বৃহস্পতিবার ধলাই বিএনএমপি স্কুলের সম্মুখ থেকে প্রায় 3 সহস্রাধিক দেশপ্রেমিক ছাত্রছাত্রী বিশিষ্ট ব্যক্তিত্বদেরকে নিয়ে অনুষ্ঠানের মুখ্য অতিথি তথা শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক নিহার রঞ্জন দাস, সমজেলা কমিশনার রক্তিম বড়ুয়া ইউনিটি মার্চ অনুষ্ঠানের শুভারম্ভ করেন। এদিন বিশাল র্যালি শান্তি, সম্প্রীতি, ঐক্য এবং আত্মনির্ভর ভারতের বার্তা পৌঁছে দিতে ধলাইয়ের বিভিন্ন পথ পরিক্রমা করে ধলাই সমজেলা কার্যালয়ে এসে সমাপ্ত হয়। এদিন সাংস্কৃতিক কার্যক্রম এলাকার বিভিন্ন সঙ্গীত শিল্পীরা সমবেত হয়ে দেশাত্মবোধক বিহু, ধামাইল, মণিপুরী, ডিমাসা ইত্যাদি নৃত্য পরিবেশন করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি শশাঙ্ক চন্দ্র পাল, ভূষণ পাল, অমিয়কান্তি দাস, বিশ্বজিৎ দাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৃথ্বীশ চন্দ্র দাস। আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের আপনারা জ্ঞাত যে আমরা একটা ওনার 150তম জন্মদিনে একটা কার্যক্রম আরম্ভ করেছিলাম, আর আজকে তার দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমে এটা সমারোহ হয়েছে। 31 অক্টোবর শিলচরে ইউনিটি মার্চের মাধ্যমে আমাদের কার্যক্রম আরম্ভ হয়েছিল, আর মূলত এটা মাই ভারতকে নডাল ডিপার্টমেন্ট রেখে শ্রদ্ধার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সমগ্র ভারতবর্ষে ওই দিন আরম্ভ হয়েছে। আর বিভিন্ন জায়গায় আমরা পরিক্রমা করে এই 15 দিনে আমাদের অন্যান্য কার্যসূচিও ছিল, আমাদের রক্তদান বা কালচারাল প্রোগ্রাম ইত্যাদি করে আজকে ধলাই উপজেলায় এই কার্যক্রমের অন্তিম পর্যায়ে আমরা উপনীত হয়েছি। আমাদের আজকে ধলাইতে 3 দিক থেকে আমাদের এই যাত্রা আরম্ভ হয়েছিল, ইউনিটি মার্চ। এখানে আমাদের সিডিসির নেতৃত্বে তিনি এখানে উপস্থিত আছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ সরকারি দপ্তরের সব অফিসাররা উপস্থিত ছিলেন। এসপি ছিলেন আমাদের ধলাই, অ্যাডিশনাল এসপি তিনিও ছিলেন। সঙ্গে আমাদের জনপ্রতিনিধিরা, জেলা পরিষদ থেকে আরম্ভ করে আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধিরা সবাই উপস্থিত ছিলেন। ধলাই পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত এবং অন্যান্য যারা জনপ্রতিনিধি তারাও ছিলেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আজকে এখানে অংশগ্রহণ করেছে। বিশেষ করে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা লক্ষ্য করেছি যে ধলাই অঞ্চলের বা এই পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন কমিউনিটি, খাসিয়া বলেন, বর্মন বলেন, বা বাঙালি সম্প্রদায়ের মানুষ আছেন, চা বাগান সম্প্রদায়ের মানুষ আছেন, সবাই মিলে নিজের কমিউনিটি ড্যান্স বা কমিউনিটির যে সাংস্কৃতিক অনুষ্ঠান সবাই মিলে এখানে আমরা করেছি। আর তাতে অন্তত এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রতিফলিত হয়েছে। সমাজের প্রত্যেক স্তরের মানুষ এখানে উপস্থিত ছিলেন। আর মূল উদ্দেশ্য হচ্ছে যে 150তম যে জন্মদিন খুব ঘটা করে পালন হচ্ছে সমগ্র ভারতবর্ষে। তার মূল কারণ যে সর্দার বল্লভভাইয়ের নেতৃত্ব, বিফোর ইন্ডিপেন্ডেন্স আমরা ওনার নেতৃত্ব পেয়েছি, এটা আলোচনায় যাচ্ছি না, সময় অনেক লাগবে, কিন্তু আফটার ইন্ডিপেন্ডেন্স আমরা লক্ষ্য করছি প্রায় 500 ছোট বড় 562টা ছোট রাজ্যকে, দেশীয় রাজ্যকে একত্রিত করে আজকের যে সার্বভৌম ভারতবর্ষে যে রচনা, এই রচনার নায়ক ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ওনার নেতৃত্বে তখন তিনি আমাদের দেশের নেহেরু মন্ত্রিসভার উপপ্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টার ছিলেন। ওনার নেতৃত্বে সমগ্র ছোট রাজ্যগুলোকে, ছোট বড় রাজ্যগুলোকে একত্রিত করে আমাদের গণতন্ত্রের আওতায় নিয়ে এসেছিলেন। কনস্টিটিউশন রচনা বাবা সাহেব আম্বেদকরের মাধ্যমে, ওনার প্রস্তাবে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে কনস্টিটিউশন রচনা করে আজকের দিনে আমরা সমগ্র বিশ্বের এক গণতান্ত্রিক বড় দেশ, যেই ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের সমস্ত জীবন দেশের জন্য যেভাবে তিনি স্বাধীনতার আগে পরিশ্রম করেছেন, স্বাধীনতার পরেই পরিশ্রম করেছেন, এই সমাজ রাষ্ট্র আজকে শ্রদ্ধার সঙ্গে ওনাকে স্মরণ করে আর ওনার প্রদর্শিত পথে আমরা
এই একতা যাত্রা আরম্ভ করার মূল কারণ হচ্ছে যে ভারতবর্ষের সব সমাজ, সব মানুষ, সব ধর্মাবলম্বী মানুষ, জাতি জনগোষ্ঠী সব আমরা এক হয়ে যাতে এক শ্রেষ্ঠ ভারত, এক বৈভবশালী ভারত